আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, আপনার একটা বিপদে পড়ে ডাক দিলে আমার কি বুঝছেন? আমি বাসায় যাব, বাসায় যাওয়ার মতো আমার কাছে না টাকা নাই। হ্যাঁ, আমার কি 50 টাকা দেওয়া যাবে? বাবা, আমরা তো গরিব মানুষ। জি। আর আমরা 50 টাকা দিলে তো আমাকে সংসার চলে না। সংসার চলে না? না, ধরেন আমি তো একটা বিপদে পড়ে এখন আপনার কাছে বিপদে তো চাইতেছি। সবাই তো বিপদে না বিপদে। পড়লে কি আপনার কাছে চাওয়া লাগতো? আমি তো বুঝি আপনি অনেক কষ্ট করেন কিছু টাকা ইনকাম করার জন্য, তাই না? তো এখন বিপদে ইনকাম পড়ে তো আমি আপনার কাছে আসছিলাম, একটু সাহায্য করেন না? হ্যাঁ। মানে মারে কেমনে দিব আমি? আমি তো সংসার আছে, তোমার পুরা চাষি আছে, আরে তো চালান লাগে। আচ্ছা শুনেন না, বিপদে পড়লে কি মানুষ মানুষের সাথে বিপদে সাহায্য না পড়লে আমি করে? আমরা আর কার কাছে চাইবো বলেন? মানুষ মানুষের জন্য না। বিপদে যে পড়ো বাসায় না যাইতে আমি দিতে পারবো। আপনি দিয়ে আসতে পারবেন? হ্যাঁ, আমার বাসা তো অনেক দূর সেই। হ্যাঁ। মানে এছাড়া কি করবো মা? টাকা দিতে পারবেন না? দিলে তো আমার কষ্ট হয়ে যায়। আপনার কষ্ট হয়ে আমার যায়, কষ্ট তাও একটু সাহায্য করেন। আজকে যদি আমি আমার বললেন তো না, কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি যদি আপনার আজকে মেয়ে হইতাম, আপনি কি আপনার মেয়ের 50 টাকা দিতেন না? হ্যাঁ, সে দিতাম যদি আপনার কাছে চাইতো, হ্যাঁ, দিতাম। দিতেন? তাহলে আমার দেন না, আমার একটা উপকার করেন না? করা যাবে? আচ্ছা দিমু। কত টাকা আছে এমনি আপনার কাছে? হ্যাঁ, আছে টাকা? আর তুমি চাইছো আমি তোমার তো দিতে পারছি, তুমি ঠেকছো। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছেন 50 টাকা। আচ্ছা দিই। হ্যাঁ, আমার তো উপকার করলেন, এখন আপনার তো এখান দিয়ে আবার লস হয়ে গেল লস কি লস? এটা হলো উপরে আল্লাহ জানে। উপরওয়ালার কাছে। কিন্তু আপনার কি মনে কষ্ট আছে? যেহেতু আপনি এটা কষ্ট করে আপনি এটা ইনকাম করছেন, আর তাই কষ্ট না? করতে ইনকাম করে হ্যাঁ, আপনার তো আর কেউ দেয় না। হ্যাঁ, এমনি তো আর এমনি কেউ তো আর দেয় না, কেউ তো কাউরে কষ্ট দেন করে। কষ্ট? হ্যাঁ, কষ্ট কষ্ট। করে এই টাকাটা আপনি ইনকাম করছেন, তো সেই ইনকাম থেকে আপনি আমাকে আবার সাহায্য করছেন, তা হ্যাঁ। আপনার তো টাকাটা তো আপনার মূলত। তা আপনার কি মনে কষ্ট বা দাবি থাকবেন না আমার না। প্রতি? জি। হ্যাঁ, সত্যি বলতেছেন? হ্যাঁ। মনে কোনো কষ্ট নাই? সত্যি বলতেছেন তো? হ্যাঁ। হ্যাঁ, মনে হ্যাঁ। কষ্ট রাখলে আবার বললেন আমারে, না, কষ্ট নইলে আমি নেই। অন্য কারোর কাছে চাইবো। হ্যাঁ, কষ্ট নেই। কষ্ট নাই। আচ্ছা শুনেন, আপনার নাম কি চাচা? আমার নাম হলো দরেশ মল্লিক। দরস মল্লিক। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আর গ্রামের বাড়ি মাদারীপুর। মাদারীপুর? আচ্ছা, মানে কোন জেলা? আমি তো জানি না। থানা জেলা মাদারীপুরি। মাদারীপুরে? মাদারীপুর। আচ্ছা ঠিক আছে চাচা, তো আপনি তো অনেক কষ্ট করে মনে হয় যে রিক্সা চালান। একটা কথা বলবো? রিক্সা তো কষ্ট করি, চালান হ্যাঁ, লাগে। একটা কথা বলবো, রাগ করেন না আবার। হ্যাঁ, আচ্ছা বলেন। আপনার বয়স তো অনেক হয়েছে, দেখতে বোঝা আমার যায়। বয়স আপনি এই 65। বয়সে কেন রিক্সা চালাইতেছেন? 65 চলে। হ্যাঁ, 65 বছর। 65 বছর? তো এই বয়সে কেন আপনি রিক্সা চালাইতেছেন? গরিব মাইসে কপাল খারাপ। পোলান দুই পোলা সেনা করছি, বিয়া করাইছি, আর আমাকে যদি সংসারে না খাওয়ায় তা আমাকে কষ্ট করা লাগবে না? হুম। পোলাপাইন বড় করছেন, মানুষ করছেন, তারা তো আপনাদেরকে এটা দেখার এখন কথা, বিয়া দেখে করাইছি, না? এখন বউ হয়েছে, আর আমাকে লাগে না। এখন আর আপনাদেরকে লাগে আমাদের না? লাগে না। আপনাদেরকে দেখাশোনা করে না? না। কেউ আপনাদেরকে দেখাশোনা না, করার কে মতো নেই? দেখাশোনা করে? ঠিক আছে। তো আমি যে মানবিক পরীক্ষা নিয়েছি দর্শক, সেই মানবিক পরীক্ষা কিন্তু এই চাচা পাশ করছে। তো চাচা এই নেন, আপনার টাকাটা রাখেন, আমার এই টাকাটা লাগবে না। তা আমি তো দিলাম। হ্যাঁ, আমি মূলত এটা দেখার জন্য আপনার থেকে টাকাটা চাইছি, আসলে বিপদে পড়লে কি আপনি মানুষের পাশে দাঁড়াবেন কিনা, না, মানুষকে বিপদে সাহায্য করবেন। মানুষ পড়লে আল্লাহ ঠেকাই দেয় না। হ্যাঁ, এটা কি আল্লাহ সবাই, আচ্ছা সবাই কি সবাইকে সাহায্য করে হ্যাঁ, বিপদে পড়লে? সবাইকে যার ভিতরে দয়া আছে হ্যাঁ, সাহায্য করে। যার ভিতরে দয়া আছে, আর আমরা তো জানি না এই শহরে কার ভিতরে দয়া না, আছে, ঠিক এটা আছে এটা না? এটা কি তো করতে এই হবে? জন্য ছোট্ট একটা আপনার মানবিক পরীক্ষা নিলাম। হ্যাঁ। তো ধরেন আপনি সেই পরীক্ষা পাশ করছেন, এটা রাইখা দেন। ঠিক আছে, এটা রাখে দেন। হ্যাঁ, আর দর্শক, যেহেতু চাচা হচ্ছে এই বয়সে অনেক কষ্ট করতেছে, ওনাকে দেখার মতো কেউ নাই, অনেক পরিশ্রম হইতেছে এই বয়সে, তো আমি চাচাকে একটা মানবতার পুরস্কার দিতে চাই, যেহেতু উনি বিপদে পড়ছি আর আমাকে সাহায্য করছে। তো এই উপলক্ষে আমি আপনাকে একটা মানবতার পুরস্কার দিতে চাই, ঠিক আছে? আমি আপনার জন্য 1 মিনিট টাইম দেবো। 1 মিনিটের ভিতরে আমরা দর্শক যদি 2টা ফলো করে, আজকে আমার তরফ থেকে আপনি পেয়ে যাবেন 1000 টাকা। কেমন লাগবে? 1000 টাকা পাইলে উপকার আসবে তো? আল্লাহ দিলে উপকার হইব। উপকার হইব। হ্যাঁ। তো ঠিক আছে, আজকে কিন্তু দর্শকের হাতে কিন্তু আপনার এটা, ঠিক আছে? আপনার টাকাটা দর্শকের হাতে। দর্শক যদি 2টা ফলো করে, আপনি আমার তরফ থেকে পেয়ে যাবেন 1000 টাকা। তো দেখা যাক দর্শকে করে কিনা আপনার জন্য, ঠিক আছে? তো দর্শক, চাচার কিন্তু টাইমটা স্টার্ট হয়ে গেছে, আপনারা দেরি না করে তাড়াতাড়ি ফলো করেন। আর চাচা আপনি চাইলেও বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে যেন সবাই ফলো করে। হ্যাঁ, সবাই ফলো করে। সবাই ফলো করেন দর্শক। চাচা কিন্তু সবাই অনেক এই বয়সে অনেক অনেক কষ্ট করতেছে, অনেক অনেক কষ্ট পরিশ্রম করতে করতেছে, তাই না চাচা? এটা আচ্ছা। কিন্তু পা দিয়ে যে আপনি চালান, আপনার কষ্ট হয় না? পাওয়া অনেক কষ্ট হয়, হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে, অনেক কষ্ট হয়। হ্যাঁ, অনেক কষ্ট হয়।
তো দর্শক তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি আপনারা ফলো করে দেন, মাত্র 2টি ফলো করলে কিন্তু এই চাচা আজকে অনেক উপকৃত হবে, আমার তরফ থেকে 1000 টাকা পেয়ে যাবে। চাচা সারাদিনের ইনকাম কিরকম? সারাদিনে 500-600 পাওয়া যায়। 500-600। তো দর্শক আপনারা চাইলে মানুষের সারাদিনের কষ্ট হচ্ছে দূর করতে পারবেন, কারণ মানুষ যদি আপনারা কষ্ট ছাড়া যদি 1000 টাকা দিতে পারেন তাহলে মানুষটাও খুশি হবে, খুশি হবেন তো? হ্যাঁ, খুশি হবে। খুশি হবে। তো দর্শক হ্যাঁ, একটা ফলো আপনারা করে দিচ্ছেন, আপনার একটা ফলো চলে আসছে, তার মানে আর কয়টা ফলো লাগে? হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, আর একটা ফলো লাগে, ঠিক আছে? হ্যাঁ। একটা ফলো পেলেই কিন্তু পেয়ে যাবেন 1000 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক তাড়াতাড়ি করে ফলো করে দেন, ভিডিওতে নিচে ফলো বাটনে ক্লিক করে আপনারা সবাই ফলো করে দিবেন। আর একটা ফলো লাগে, কে সেই ভাগ্যবান ব্যক্তি যে একটা ফলো করে চাচার আজকে এই উপকারটা করবেন, মুখে হাসি ফোটাবেন। তো দর্শক আপনারা আরেকটা ফলো করে দিয়েছেন চাচা, আপনার কিন্তু 2টা ফলো চলে আসছে, ঠিক আছে? দর্শক আপনার জন্য 2টা ফলো করে দিছে, তার মানে 1000 টাকা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ চাচা, এই নেন 1000 টাকা তো পেয়ে যাচ্ছেন না, এই সে 1000 টাকা হাতে নেন। আপনি নিলাম, আপনি তো আমার উপকার, মানে আমার চেয়ে আপনি বেশি উপকার করলেন। মানে আপনি আমাকে উপকার করছেন, যায় আপনার উপকার চাইতে আমি আপনাকে বেশি আপনি উপকার করতে আমাকে পারছি, বেশি করলেন। আমি বেশি করছি। এটা তো আমি আপনার উপকারের জন্য আসলে ছোট্ট একটা মানবিক পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে? আপনি যেহেতু এই বয়সে অনেক কষ্ট করতেছেন, এটা দেখে আপনাকে ডাক দিলাম। কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। আপনি কি আশা করছেন যে আপনি এরকম ভাবে আমার না, তরফ আমি থেকে আশা টাকা করিনি। পাবেন? আশা করেন নাই তো, এই টাকাটা কেন পাইছেন আপনি? এই টাকা আমার কপালে মনে আসছিল। কপালে আসছিল, কিন্তু আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন ভিতরে যে আপনার মানবতা আছে, সেই মানবতার পুরস্কারই এটা, হ্যাঁ। ঠিক আছে? আমি কি আপনাকে দান করছি? না, দান করিনি, এটা আপনার না। মানবতার পুরস্কার, এটা আপনার পুরস্কার, হ্যাঁ, পুরস্কার হিসেবে পুরস্কার। পাইছেন, ঠিক আছে? এখন বলেন এই টাকা দিয়ে আপনি কি করবেন? এই টাকা বাজার করবো। বাজার করবেন, বাসায় বাজার করবেন। চাষিরা দিন আমরা দুজনে খামু। আপনারা দুজনেই আছেন শুধু? পোলাবান বিয়া শাদী দিয়েছি। বুঝছি। তো আচ্ছা ঠিক আছে, যাই, চাচিও খুশি হবে আশা করতেছি না? আমি থাকি ঢাকা, আমরা চাষি দেশে থাকি। ও দেশে থাকে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি ভালো লাগার, এইসব অসহায় মানুষ যারা এরকম দিনরাত অনেক পরিশ্রম করে, অনেক বিপদে পড়ে কিন্তু তারা দিনরাত খাটে কিছু টাকা ইনকাম করার জন্য, জীবন যাপনের জন্য লড়াই করে যাচ্ছে, তো এইসব মানুষের মুখে যেন আমি হাসি ফোটাতে পারি, এইসব মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। সবাই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু এইসব মানুষ উপকৃত হবে, এইসব মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো, উপকার করতে পারবো। তো আমার এই মানবিক কাজগুলো যদি ভালো লাগে, দয়া করে আপনারা আবার বলতেছি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মানবিক কাজ আমার এই পর্যন্ত চাচা, কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো দোয়া লাগছে। করেন, হ্যাঁ? হ্যাঁ, ওকে, যান তাহলে।